আমাদের দাবি আজ কাঞ্চনপুর সাব ডিভিশন স্ট্রাইক বন্ধ সফল করুন। আজ কাঞ্চনপুর সাব ডিভিশন স্ট্রাইক সফল করুন। আমাদের দাবি যে রাস্তার বেহাল দশা এবং বিশেষ করে ন্যাশনাল হাইওয়ের যে কাজ চলছে NHIDCL, তারা তাদের মন মর্জি কাজ করছে এবং আমরা কাঞ্চনপুরের জনগণ উন্নয়নের পক্ষে। আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু তারা যেভাবে কাজ করছে, নিম্নমানের কাজ করছে এবং যেই পরিকল্পনা নিয়ে কাজ করছে, আমরা লক্ষ্য করছি এতে কাঞ্চনপুর বাজার থেকে এই যে কাঞ্চনপুর কালীবাড়ি বলুন, মোটর স্ট্যান্ড এবং আশপাশের যে দোকানপাটগুলো আছে, বাড়িঘরগুলো আছে, তা প্রায় অনেকগুলো মাটির রাস্তার অনেকটা নিচে চলে যাবে। এই যে পরিকল্পনাহীন কাজ এবং কাঞ্চনপুরের উন্নয়নের জন্য কাঞ্চনপুরের যারা পরিচালনার দায়িত্বে আছে, কাঞ্চনপুরের যারা দেখাশোনা বা উন্নয়ন নিয়ে যারা ভাবছে, তাদের সাথে কোনো যোগ সাজেশ নেই তারা তাদের মন মর্জি কাজ করছে। আমরা লক্ষ্য করছি এই একটা দুঃসময়ে মার্চ মাসের সময় দোকানদারদের কোনো সময় না দিয়ে তারা দোকানগুলো এখান থেকে উঠে যেতে তারা বাধ্য করলো এবং তারপর দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তারা কি করলো, মাটি কিছু ফেলে দিয়ে দীর্ঘদিন একটা বেহাল অবস্থা তারা তৈরি করে রেখেছে। সেই কাজের কোনো দ্রুত গতি নেই। মানুষের একটা দুর্ভোগের শিকার। ওই কাঞ্চনপুরের পেট্রোল পাম্পের সংলগ্ন যে ব্রিজ, সেখানে বিকল্প ভালো ব্রিজ তৈরি না করে ব্রিজটা ভেঙে দিল। মানুষ যাতায়াত করতে পারছে না। হাসপাতালে যেতে গেলে কোনো একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হলে গাড়ি সেদিক দিয়ে ছুটে আসবে, তার কোনো ব্যবস্থা নেই। এরকম একটা দুর্ভোগ পরিপূর্ণ পরিস্থিতি তারা তৈরি করে তাদের মন মর্জি তারা কাজ করছে। আমরা লক্ষ্য করছি এখানে রাস্তার উপর যে ড্রেন তারা করছে, এতে রাস্তার হাইট অনেক দূর আরো বেড়ে যাবে। এতে এই জায়গায় যদি আপনার সেই 8-10 ফুট হাইট হয়ে যায়, এখানে রাস্তার মানুষের চলাফেরার কি সমস্যা হবে, সেগুলো দিকে তারা কর্ণপাত করছে না। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এই যে আপনারা যে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনা আমাদের কাঞ্চনপুরের বাজার থেকে শুরু করে এই মোটর স্ট্যান্ড, কালীবাড়ি, আশপাশের মানুষের একটা বিরাট দুর্ভোগ হবে। একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে আলোচনার মাধ্যমে আপনারা উন্নয়নের কাজকে পরিচালনা করুন। কিন্তু তারা কোনো কাজ, কোনো কথা তারা কারো শুনছে না। তাদের মন মর্জি তারা কাজ করছে। এই যে দীর্ঘদিন মাছ মাংসের বাজারটা ভেঙে দিয়ে সেখানে দুর্ভোগ তৈরি করেছে, তারা বলছে তারা 10 দিনের মধ্যে এই ব্রিজের কাজ শুরু করবে। আজকে মাসের পর মাস যাচ্ছে, তারা নমুনা করে এইরকম ভাবে সব দোকানপাট ভেঙে দিয়ে তারা আজ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, কাঞ্চনপুরের মানুষের ক্ষতি করে তারা আজ এভাবে বসে আছে। এটা আমরা মেনে নিতে পারি না এবং আমরা দাবি রেখেছি কাঞ্চনপুর এই যে মোটর স্ট্যান্ড থেকে পেট্রোল পাম্প অব্দি রাস্তার দুপাশে নিচে ড্রেন করবার জন্য, তাহলে জমি এবং বাড়িঘরের জলগুলো নিষ্কাশিত হবে এবং রাস্তার জলও নিষ্কাশিত হবে। তারা আমাদের কথা তারা শুনছে না। তারা রাস্তার উপর ড্রেন করে রাস্তার হাইটকে আরো অনেক উঁচু করে দিচ্ছে। তো এই যে একটা পরিকল্পনাহীন কাজ এবং এই যে একটা দুর্ভোগ, একটা ব্রিজ ভেঙে দিয়ে কোনো বিকল্প ব্যবস্থা না করা, এই যে আপনার কাঞ্চনপুর থেকে 75 রাস্তা, এই রাস্তার মাঝখানে তারা কেটে দিয়ে সেখানে কোনো ব্যাড ফিলিং নেই, কিচ্ছু নেই। রাস্তা কাঞ্চনপুরে যে প্রয়োজনীয় জিনিসপত্র, চাল ডাল, এই যে সেগুলো সঠিকভাবে মানুষ আনতে পারছে না। এতে দ্রব্যমূল্যের উপর একটা প্রভাব পড়বে, মানুষের উপরে সেই প্রভাব আসবে। আমরা এবং এই যে তাদের যে নিম্নমানের কাজ এবং ইচ্ছে মতো মানুষকে দুর্ভোগ তৈরি করার যে
প্রচেষ্টা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই মোটর স্ট্যান্ডে এলাকার সমস্ত অংশের মানুষ, দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ আমরা সামিল হয়েছি। আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তারা এই নিম্নমানের কাজ করে এই ঠিকাদাররা তাদের পয়সা নিয়ে যাবে, কিন্তু দুর্ভোগের শিকার আমাদেরকে হতে হবে। তারা লুজ মাটির উপর সেই ড্রেনগুলো বসিয়ে দিচ্ছে, দুদিন পরে সেগুলো হেলে তুলে পড়বে, আমাদের দুর্ভোগ, আমরা দুর্ভোগের শিকার হব। ড্রেনের ভিতর পানীয় জলের পাইপলাইন, সেটা কি হতে পারে নাকি? ড্রেনের ভিতর ঢুকিয়ে দিয়ে তারা তাদের কাজ করে যাচ্ছে। আমরা প্রশাসনের কোনো হেলদুল আমরা লক্ষ্য করছি না। তাই বাধ্য হয়ে কাঞ্চনপুর এলাকার জনগণতান্ত্রিক মানুষ আমরা সবাই দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আজ প্রতিবাদে সামিল হয়েছি। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, গণতান্ত্রিক উপায়ে আমরা এই প্রতিবাদ জানাবো। আমরা যতক্ষণ না পর্যন্ত এই কাজের সমাধানের আমরা কোনো কথা পাচ্ছি না, আমরা লিখিত পাচ্ছি না, আমাদের এই অবিরোধ চলবে। আমরা আশা করি এই এলাকার জনগণ সুষ্ঠু নাগরিক, যারা উন্নয়নকামী, উন্নয়ন চায়, সত্যিকারের কাঞ্চনপুরে উন্নয়ন চায়, দলমত নির্বিশেষে আপনারা এতে সামিল হবেন। আপনারা লক্ষ্য করবেন কাঞ্চনপুর হাসপাতালের সামনে সেখানে কালভার্ট তৈরি করেছে কবে, সেই জায়গায় বেশ কিছু কতগুলো ফেলে রেখেছে, রাস্তার বেহাল দশা। এভাবে তো চলতে পারে না। আজকে টুকটুক ভাই, আপনারা যারা রুজির সাথে আপনাদের পেট চলছে প্রতিদিন, আপনারা বলুন, আপনারা সাধারণভাবে চলাফেরা করতে পারছেন কিনা? রাস্তার কোথাও সামান্য বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, রাস্তা ভাঙা, এভাবে চলতে পারে না। তাই আমাদের সবাইকে এই কাজে সামিল হতে হবে এবং কাঞ্চনপুরের যে বাজারের যে দৈন্যদশা, এটাকে উন্নয়ন করার জন্য আমাদের দাবি রয়েছে। এখানে ফরেস্ট অফিস, যথেষ্ট ফরেস্টের জায়গা আছে, এখানে উঁচু উঁচু বিল্ডিং এর কোনো দরকার নেই। সেখানে মার্কেট করে দিলে অনেক বেকার ছেলে মেয়েদের সেখানে ব্যবস্থা হওয়া সম্ভব। কিন্তু আমরা লক্ষ্য করছি কাঞ্চনপুরের এই হাট, এই মাঝখানে ফরেস্টের এত জায়গা থাকা সত্ত্বেও ওনারা এখানে বড় বড় দালান বাড়ি করছে। আমাদের দাবি, এখানে ফরেস্টের দালান বাড়ি, আপনাদের যথেষ্ট ভূমি আছে, ফরেস্ট ভূমি আছে, সেখানে করুন, আপনাদের রেঞ্জ অফিস করুন। মানুষের প্রয়োজনে একটা বিট অফিস এখানে করা যেতে পারে, কিন্তু এখানে সেই জায়গাটা যদি খালি করে দেওয়া হয় উন্নয়নের জন্য, সেখানে বিল্ডিং সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়, সেখানে এলাকার বেকার যুবক ছেলে মেয়ে যারা ব্যবসা করে নিজেদের পরিবার পরিচালনা করতে চায়, তাদের সেখানে ব্যবস্থা হওয়া সম্ভব। এই দাবিগুলো নিয়ে কারা কথা বলবে? কেউ কথা বলছে না। তাই বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় নেমেছি। কাঞ্চনপুরের আপামর জনগণের উন্নয়নের সাথে আমরা কথা বলছি। আসুন বন্ধুগণ, আমি তারা কইতাছি, পুলিশও কইতাছি, কিছু করার নাই, কিছু করার নাই। একটা মাছ লাগালে বালা। যাইতেও পারতো না, এদিকে সব গাড়ি যাইতে তো পারতো না, জাম হয়ে গেছে।